15 ক্রিকেটারের চোখে কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন। বৈশ্বিক মঞ্চে শান্ত, তাসকিন, মোস্তাফিজরা যে জার্সি পরে মাঠে নামেন তার প্রতি আগ্রহের কমতি নেই সমর্থকদের। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা কিছু ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। আমরা কাপড়টা অ্যাড করেছি, কাপড়টা একটু স্পেশালাইজড ফ্যাব্রিক। আমরা কিছু কোটেড ফ্যাব্রিক ইউজ করেছি গোল্ডেন। এছাড়া আমাদের এই লোগোটা খুবই স্পেশাল ছিল। লোগোটা আমরা ঠিক নর্মাল লোগো না, এটা একটা ফ্লক লোগো ইউজ করেছে। এই হচ্ছে আমাদের স্পেশালিটি। আর রেস্ট অফ দ্য থিংস কেম ফ্রম বিসিবি। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তো ক্রেডিট গোস টু বিসিবি, যেহেতু বিসিবি জার্সিটা ডিজাইন করেছে। আমরা জাস্ট কিছু ইনপুট দিয়েছি। আসলে রেডটা ইউজ করা হচ্ছে আমাদের পতাকার কালারে। আর যেহেতু গোল্ডেন আমাদের আমাদের অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হয়েছে। এখানে কোটেড ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। ইটস ভেরি শাইনিং, ভেরি লুক্রেটিভ। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। থিম বলতে যদি আপনি এরকম বলেন যে আপনার ঐতিহ্যগত কোনো জিনিস, আপনি ওটা কিন্তু নিয়ে আসতে পারেন জার্সির মধ্যে। কিন্তু আপনি ধরেন অনেকে যদি আপনার বলার চেষ্টা করে যে আমাদের ভাষা আন্দোলন বা আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা বা আমাদের যে ধরেন বিপ্লবটা হয়ে গেল, ওইখানে কোনো থিম আপনি নিয়ে আসতে পারবেন নাকি, এটা কিন্তু আইসিসির একটা এম্বার্গো আছে। মানে সোফার আমরা যেটা জানি, এটা আমাকে বোর্ড থেকে বলা হয়েছিল যে আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে। তো ওইখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল,